আমি মানুষজনের কাছে হেল্প চাইছি, বলছি হেল্প আমাকে একটু, প্রথমে হচ্ছে যে মারের হাত থেকে বাঁচতে বলছি। সত্যি কথা, ওর দুইটা বন্ধু দাঁড়ায় ছিল যারা তো 3 বছর থেকে আমাকেও দেখছে, কেউ ওকে থামায় নাই। ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল, তাদের কাছে বলছি ভাই একটু একটু হেল্প করেন, একটু থামান। কেউ দাঁড়ায় নাই। অনেক গাড়ি গেছে, গাড়ি আমি হাত দিয়ে থামাতেছি আমাকে একটু নিয়ে যান বা কিছু, একটা গাড়িও থামে নাই। আমার সাথে রিলেশন থাকা অবস্থায় আমি ওকে একটা কন্ডিশন দিয়েছিলাম। ও আমার কাছে অনেক কিছু চাইছে লাইফে, আমি ওর কাছে একটা জিনিস চেয়েছি। আপনি যে কথাটা বলেছেন এই জিনিসটা আমার কানে অনেক পরে আসছে। আপনারা অলরেডি আমার প্রোফাইলগুলো দেখবেন, আমি মামার সাথে সব ছবিগুলো রিমুভ করে দিয়েছি। আমি কখনো কোনোদিন করি নাই। অনেক ঝগড়া হয়েছে আমাদের, মামুন চলে গেছে, আসছে, মামুন আমাকে ব্লক করে দিয়েছে, মামুন আমার ভিডিও ডিলিট করে দিয়েছে, কিন্তু আমি কখনো করি নাই। বাট এই প্রথম আমি করলাম এই 3 বছরে। আমরা কিন্তু যেখান থেকে চলে আসছি ওখানে আমি আর যেতে চাই। আমরা কিন্তু দেখেছি আপনি এবং মামুন এ তো সম্ভবত 4-5 দিন আগে নেপাল গিয়েছিলেন, ভালো একটি ট্যুরে গিয়েছিলেন। তো সেখান থেকে আমরা দেখেছি আপনারা অনেক হাসি খুশি ছিলেন। তো এত হাসি খুশির মধ্যে হঠাৎ করে এই যে আপনাদের এই ঝামেলা, তো এই ঝামেলাটা কি আপনার 3 বছরের মধ্যে এই প্রথম না, এর আগেও কয়েকবার হয়েছে? এটা বলেছি, নেপালে আসলে ওর মন ভালো করার জন্যই ওকে বিদেশে নিয়ে যাওয়া, আর ওকে আমি সবসময় ভালো জায়গাতেই দেখতে চাই, যে ওর আরো উন্নতি হোক, ওর ক্যারিয়ারটা আরো ভালো হোক, ওর সবার চেয়ে একটু আগিয়ে থাকুক, ওর সোশ্যাল মিডিয়াতে ওর যে ইয়েটা সব ভালো জিনিসই চেয়েছি আমি। তো আসলে টুকটাক এই ধরনের হয়, বাট এই যে এরকম গায়ে হাত তোলা ব্যাপারটা আজকেই ফার্স্ট টাইম না, এর আগেও হয়েছে, বাট আমি সেগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি, আমি বলতে চাই না। আচ্ছা, গতকাল রাতে যদি আমি একটু ফিরে যাই, গতকাল রাতে আপনার লাইভে এসে যখন কান্নাকাটি করেছেন বা আপনি রাস্তায় পড়ে আছেন, এই যে গতকাল রাতের 1টায় আপনাকে একজন নারী একা রেখে চলে গিয়েছে, সেই মুহূর্তটা যদি একটু বলতেন, বা আপনি কিভাবে ওই জায়গা থেকে এসেছে বাসায়, একটু যদি বলতেন। এটা আসলে বলে বোঝানোর মতো না, কারণ আমি মানুষজনের কাছে হেল্প চাইছি, বলছি হেল্প আমাকে একটু, প্রথমে হচ্ছে যে মারের হাত থেকে বাঁচতে বলছি। সত্যি কথা, ওর দুইটা বন্ধু দাঁড়ায় ছিল যারা তো 3 বছর থেকে আমাকেও দেখছে, কেউ ওকে থামায় নাই। ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল, তাদের কাছে বলছি ভাই একটু একটু হেল্প করেন, একটু থামান। কেউ দাঁড়ায় নাই। অনেক গাড়ি গেছে, গাড়ি আমি হাত দিয়ে থামাতেছি আমাকে একটু নিয়ে যান বা কিছু, একটা গাড়িও থামে নাই। কালকে তো ধরেন আপনার সাথে আরো বড় ধরনের একটা ঘটনা ঘটতে পারতো, যেহেতু একা নারী ওয়েস্টার্ন ড্রেসে ছিলেন কালকে, আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেক্ষেত্রে আপনি এই যে নিজেকে মানে বিসর্জন দিয়ে ওর জন্য এত কিছু করতেছেন, এটার পরিণাম কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? এই যে আজকে এই জায়গায় যে দাঁড়ালো এই অবস্থা। আমি একটু জানতে চাই, আপনি তো জানেন প্রিন্স মামুন নারী বুটিতে বিষয় আপনার কাছে আসার আগে সে আলোচনা এসেছে, সমালোচনা হয়েছে বিভিন্ন নারীদের সাথে, তারপরেও কেন বারবার আপনি এই যে নারী কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে থাকা একটা ছেলেকে আপনার স্বপ্নের পুরুষ ভেবে নেন বা ভাবেন, এটা কিভাবে? একটা ব্যাপার কি, যে যখন মানুষ রিলেশনে যায় তখন মানুষ কিন্তু অনেকটাই নিজেকে কন্ট্রোল করে, অনেকটাই মডিফাই করে। হ্যাঁ, আমার সাথে রিলেশন থাকা অবস্থায় আমি ওকে একটা কন্ডিশন দিয়েছিলাম। ও আমার কাছে অনেক কিছু চাইছে লাইফে, আমি ওর কাছে একটা জিনিস চেয়েছি। আপনি যে কথাটা বলেছেন এই জিনিসটা আমার কানে অনেক পরে আসছে। ওর সাথে আমার সম্পর্কের স্টার্টিংটাই অন্যরকম ছিল, যে ওর সাথে আমার দেখাই হয় না 3 মাস। তো ওর সাথে যখন আমার দেখা হয়েছে, প্রথম কথাটা আমি বলছি যে তুমি যদি আমার সাথে সম্পর্কে থাকতে চাও, তোমার কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে তোমার আগে যত মেয়ে ছিল বা তুমি যে মেয়েদেরকে নিয়ে যা যা করছো, তোমার লাইফে আর সেকেন্ড কোনো মেয়ে আসতে পারবে না। যদি আসে তাহলে তোমার সাথে রিলেশন আমার থাকবে না। বন্ধু বান্ধব বা কাজের ক্ষেত্রে সেগুলো আলাদা, সেগুলো সে করেছে, প্রফেশনাল ওয়ার্কে নায়িকাদের সাথে কাজ করেছে, বা বন্ধু যারা আছে সেগুলো বা আত্মীয় স্বজন যারা আছে সেটা আলাদা, কিন্তু আগে যেসব কাজ করে আসছো সেসব জিনিস রিপিট হবে না। তুমি যদি এটা রাখতে পারো তাহলে তুমি আমার সাথে সম্পর্কে আগাবা। সে এটা রেখেছিল, কিন্তু ঝগড়াঝাটি হলে সে তখন ওই জিনিসটা বলতো যে তুমি দেখবা যে আমি এই মেয়ের সাথে গেছি, সেই মাসের সাথে গেছি, ঝগড়াঝাটি হলে বা যখন সেটা। বাট এমনি নর্মালি সে কখনো যায়নি, 3 বছরে কখনো ওইভাবে কিছু করে নাই। কিন্তু ঝগড়ার টাইমে সে আমাকে দেখাইছে, একজনের সাথে ভিডিও করে দেখাইছে, একজনকে দিয়ে ফোন করে, এটা ঝগড়ার টাইমে। এটা হয়তো অনেকেই করে,
আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আপনার কাছে কি মনে হচ্ছে? সে কি এতদিন আপনার কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি এইগুলোর জন্যই কি ছিল? সে রাতের যদি দৃশ্যটা আপনার চোখের মধ্যে ভাসে, তখন আপনার কি মনে হয় যে টাকা পয়সার জন্য একটা এটা কি আমি এখন পর্যন্ত এখানে বসে আপনার আমি সামনে একটু যোগ করি, আপনার বয়সের একটা ডিসটেন্স মামুনের সাথে বিশাল একটা গ্যাপ, সেই গ্যাপে একটা ছেলে কিসের জন্য আপনার কাছে আসছে, এখন কি আপনি ফিল করতে পারতেছেন? না, আমি আপনার কোশ্চেন শেষ হলে আমি উত্তর দিই। প্রথম কোশ্চেনে উত্তর দিই। এখনো এই মুহূর্তে দাঁড়ায় আমি বিশ্বাস করতে চাই না যে মামুন আমার জন্য টাকার কাছে আসছে। সত্যি কথা, কারণ তার অপশনের কোনো অভাব ছিল না। হ্যাঁ, তার বড়লোক মানুষেরও তার কোনো অপশনের অভাব ছিল না। তার সাথে আমার মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দেখেই একটা মানুষের সাথে জোর করে কখনো সম্পর্ক হয় না, ভালোবাসার সম্পর্ক তো হয়ই না। আর সেখানে যদি এরকম হয় টাইম পাসে জিনিস, 1 দিন 2 দিন 3 সপ্তাহ 5 সপ্তাহ, একটা ইন্টারভিউতে শুনলে যে মামুনের জীবনে 150টা গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, আমি আসার আগে তো ওই 150টা গার্লফ্রেন্ড কত দিনে ছিল? ওর বয়স কত? 150টা গার্লফ্রেন্ড ছিল। তো আমার সাথে যখন 3 বছর সে থাকতে পেরেছে, ওর মানসিক শান্তিটা ছিল দেখেই তো থাকতে পেরেছে, বা আমার মানসিক শান্তিটা ছিল না তো আমিও চলে যেতাম। ঠিক আছে, তো আমি এখনো বিলিভ করতে চাই না, কিন্তু যখন ওর রেগে যায় তখনও সে বলে যে আমি কেন আসছি তোমার কাছে, তোমার টাকা পয়সা দেখি। সে নিজে বলে হয়তো এইসব কথা শুনে, মানুষজন যেটা বলে সেটা শুনে হয়তো রেগে যে এই কথাগুলো বলে, বাট আমি এখনো বিলিভ করতে চাই না যে ওর টাকা পয়সার জন্য আমার কাছে আসছে বা আমার কাছে ছিল এতদিন। হয়তো প্রথমে থাকতে পারে, বাট পরবর্তীতে আমার মনে হয় না যে সে ছিল। বাট ওর একটা ব্যাপার আছে, প্রপার্টি বা এই ব্যাপারে ওর ফ্যাসিনেশন আছে। ওর বড় বড় গাড়ি দরকার, বড় বড় বাড়ি দরকার, এগুলো এইসব ফ্যাসিনেশন তো সবারই থাকে। তাহলে আপনি বলেছেন মামুনের জন্য আপনার পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন। তো সেই কারণটা যদি আপনি বলতেন, তাহলে কেন মামুনের জন্য আপনার পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন কেন হবেন? যদি টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য মামুন আপনার লাইফে যদি নাই বা আসতো, তাহলে আপনার পরিবার থেকে আপনি কেন বিচ্ছিন্ন? এটাই আপনার কোয়েশ্চেনের মধ্যে কিন্তু অ্যান্সারটা, মানে টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য আসছে এটা আমি কখনো ফিল করি নাই। হ্যাঁ, বাট আমার পরিবার এই রিলেশনটা অ্যাকসেপ্ট করেনি কখনো। অ্যাকসেপ্ট করার না কারণ? না, কারণ তো আছে, বিকজ একটা ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড। আপনি যখন বিয়ে করতে যাবেন আপনার ফ্যামিলি দেখবে যে আপনার যে হবু বউ সে আপনার কাছাকাছি স্ট্যান্ডার্ডের নাকি, কিন্তু আকাশ পাতাল তফাৎটা বা এই জিনিসটা কেউ হয়তো অ্যাকসেপ্ট করবে না। মামুনের সাথে আমার আকাশ পাতাল তফাৎ নাই, ওর জায়গায় ও ভালো আছে, আমার জায়গায় আমি, বা দুইজন দুই ক্যাটাগরির আছে না, যে দুইজন দুই সমাজের। আচ্ছা, যাই হোক, আমরা পরিশেষে আপনার কাছ থেকে জানবো, মানে যেটা হয়েছে আপনাদের মধ্যে, তো আপনি কি মামুনকে ক্ষমা করে দিবেন? ক্ষমা করে দিয়ে মামুনকে কি আপনার লাইফে আবার একদিন আনবেন, নাকি মামুন যদি এসে যদি আপনার কাছে ক্ষমা চায় আপনার সম্পর্ক কি আবার আগের মতো জোড়া লাগাবেন, নাকি না এ পর্যন্ত সম্পর্ক ব্যাকআপ?